দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গা হাত পা প্রচুর ব্যথা। সকালবেলা থেকে বাড়িতে কাজ করেছি, করে দিয়ে তোমাদের সাথে শেয়ার করিনি। এখনও জামা কাপড় কেচে ধুয়ে এসেছি, সেগুলোও মেলা হয়নি। আর বেরিয়েছিলাম, থাইরয়েডের ওষুধ শেষ হয়ে গেছে, তো ওই যে ওষুধ কিনতে বেরিয়েছিলাম। যে ওষুধ না খেলে আমি আজকাল উঠতে পারছিলাম না। আমার শরীর সত্যি বলতে এখন আর নেয় না। এত খাটনি আমি এখন আর পারি না। এক সময় পারতাম, খাটলে কোনো কষ্ট ছিল না, কিন্তু এখন আর পারি না, জানো তো। সত্যি বলতে এখন আমার শরীরে দেয় না। তো ওষুধের দোকানে এসেছিলাম, প্রেসক্রিপশন ভুলে গেছিলাম, তো বলে এই ওষুধটা চিনে নিলাম। ও দেবে না, তাহলে তোর দোকান দিয়ে 12 মাস নিয়ে দিয়ে দাও। দিল, তারপরে বললো দিদি থাইরয়েডের ওষুধ বন্ধ দেবে না, তোমার যেন তোমার বেশি কষ্ট হবে। তা ওষুধের দোকানে ছেলেটা বললো যে দিদি ওষুধ তুমি একদম বন্ধ দেবে না, ওষুধ যদি বন্ধ দাও সঙ্গে ব্যথা তো বাড়বে, তার সাথে তোমার গা হাত পা ফুলে যাবে। আমার ফুলে যাচ্ছে ভাই, মনে হচ্ছে যেন আমার কিডনি খারাপ। এরম বলছে না, এরম হলো না। তো অনেক দিনের চেনা, মাও ওষুধ নেয়, সবাই নেয়, ডিসকাউন্ট একটু দেয়। ছেলে গেছে পড়তে, ছেলে সকালে এক জায়গা পড়ে এসে আর এক জায়গা পড়তে গেছে। ভিডিও করছি জানো তো, কেন বলো তো, কোথাও গান কোথাও বাচ্চা কাঁদছে, সেই জন্যে এটা ভিডিও করতে 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 করতে। আর এখন দেখো কি বলবো, বাড়ি গিয়ে কথা বলি, ভাল লাগছে না। রাস্তা পুরো ফাঁকা আর কেউ নেই। সবার বাড়ি হয়তো রান্না হয়ে গেছে, আমার বাড়ি বাকি। তবে বাপের বাড়ি সকালবেলা ভাইয়ের বউ ডাকলো, কালকে তো আমরা কিচ্ছু খাইনি, সেখানে কিছু তরকারি দিয়েছে। তো এখন কি রান্না করব দেখা যাক, বাড়ি যাই তারপরে বলতে পারো। কারণ শরীরের হাল প্রচুর খারাপ, কিচ্ছু করিনি, রিলস ভিডিও শর্ট ফট কিচ্ছু করিনি, কেন আমার শরীর চলছে না, আমি কিছু পারছি না। আঙুল ফাঙ্গুল সব অসহ্য ব্যথা করছে, অনেক ওষুধ খাওয়ার বাকি আছে। চলো বাড়ি। কত প্লাস্টিক, এগুলোকে যাচ্ছি পাশে বাড়ির বৌদিকে দিতে। তার কারণ হচ্ছে যে বৌদিরা গরম জল করে, তো সেই জন্যে এগুলো দিয়ে আসি, বেকার এগুলো নষ্টই হবে। তো এই যে এগুলো নিয়েছি বেছে, চকির তলে ছিল, তো দিয়ে আসি। চালের প্লাস্টিক এগুলো দিয়ে আসি আগে। এখনো অবধি কি বলতো, এসে জামা কাপড় খুলিনি। আগে ভাবলাম চলো চালটা ধুয়ে নিই, জলটা চলে যাবে, তো সেজন্য আগে চাল ধুতে নিলাম। চুড়িদারটা পিছন দিকে পড়ে যাচ্ছিলো, সেজন্য চুড়িদারটাকে তুলে নিলাম, বুঝেছো। তো এই দেখো চালটা ধুয়ে নেবো, চালটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যাবো জামা কাপড় মেলতে। তারপরে আগে জামা কাপড় ছাড়বো, বাথরুমে জল দেবো, জল ভরবো, তারপরে জামা কাপড় মেলবো। সকালে ধুয়ে রেখে গেছি, কালকেকার যেগুলো পরা হয়েছিল। সকালে তো দুটো শাড়ি পরস্পর মেলার জায়গা থাকতো না, সেজন্য একটা ধুয়েছি যেটা বাসি হয়েছিল, আর যেটা পরে খুলে রেখে সেটা এখন ধুয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম ওষুধ আনতে, বুঝেছো। তো ধুয়ে মেলার সুযোগ হয়নি এখন, চলো ধোয়া হয়ে যাক তারপরে। তো কেন ওই যে গামলায় জল ছিল সেটা দিয়ে গামলা পাইপ দিয়ে গেছিলাম যে গামলাটা ভরে যাবে, সেই জন্য ভরেও গেছে। চালটা গামলায় ধুয়ে নিলাম, হাঁড়িতে জল আছে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, আলু সেদ্ধ ফেদ্ধ দেবো। তো এত শীত না, আর ভালো লাগে না বেশ, সারাদিন দেখবে না কেমন। আর থাইরয়েডটা এতটা বেড়েছে, হাত পা এত যন্ত্রণা করছে, শরীরটা তো আমার এত খারাপ হয়েছে কালকে এত খাটাখাটনির পর। আগে আমার শরীরটা অনেক কিছু করতে পারতো, নিতে পারতো, এখন আর অতটা চাপ নিতে পারে না, জানো তো। কিন্তু ছোট বাচ্চা মানুষ, ও বায়না করেছে জন্মদিন, সেখানে তো আমাদের দায়িত্ব না ভালোবেসে করা। শরীরটা তো শরীর থাকলেই শরীর খারাপ হবে, সেটা ব্যাপার না। তো এই দেখো দেখতে পাচ্ছ, তোমাদের বললাম জামা কাপড় শাড়িগুলো। তো এই শাড়িটা আমার এতটাই ভালো লাগে, কিন্তু শাড়িটা এতটা কুচকে যায় ইসের কাছে, কুচির কাছে কুচকে, জানি না, অনেকবার আয়রন করলাম, আয়রন করাতেও ঠিক হয় না, কুচকেই যাচ্ছে, বারবার কুচকেই যাচ্ছে। আর এই যে শাড়িটা আমার খুব প্রিয়, রঙটা আমার খুব প্রিয়, শাড়িটা বেশ ভালো লাগে, আর আমাকে পরলেও না বেশ ভালো মানায়, জানো তো। একটা জিনিস হয় মনের খুব কাছে, যত নষ্ট হয়ে যাক কিন্তু জিনিসটা খুব মনের কাছে থাকে, তো সেই রকম। আচ্ছা, তো তেমন রান্নাবান্না করবো না, সেই জন্য তোমাদের কাছে রান্নাবান্না তেমনভাবে কিচ্ছু শেয়ার করা হবে না। বলবেই যে শিবানী কি আজকে ভিডিওটা কেমন দিল। তো সব দিন তো এক সমান যায় না, শরীর বলে কথা। তা আমি তো চেষ্টা করি তোমরা যেন আমাকে মিস না করো, আমার মনের কথা জানতে পারো। তো জানি আমি অবশ্যই যে তোমরা আমার শরীর খারাপের কথা শুনলে তোমরা ভীষণ চিন্তিত হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর তোমাদের ভালোবাসায় একটু একটু দাঁড়াতে পারছি, তো আশা করি আগামী দিনও যেন দাঁড়াতে পারি। এই জামা কাপড় মেলছিলাম, মেলতে আজকে ওপাশে রেখেছি ক্যামেরাটা। স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে তোমরা জানো, তো স্ট্যান্ডে রেখে এখন আর ভিডিও করা যায় না, এখানে ওখানে রাখার জায়গা খুঁজতে হয়। তো আবার সবাই যাতায়াত করে, তো গেটটা আছে আর আমার ঘরটা সামনে, সেই কারণে আমি আবার একটু জায়গা মতো রাখলাম। আর এই করতে করতে দেখছি আমার ছেলে এসে গেছে, ছেলে আবার এখানে সাইকেলটা রাখবে। তো বন্ধুরা, ওই যে পায়েসটা একটু গরম করলাম, পায়েস দিয়েছিল, ওটা আমি একটুখানি আরও বেশ পাতলা করলাম, গাঢ় হয়ে গেছিলো, শীতের দিন বোঝো। ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছেলে তো দেখলে জামা কাপড় মেলতে ছেলে বাড়ি এসছে, চলে এসছে পড়ে। আজকে সকাল থেকে পড়া ছিল, 2 জায়গায় ছিল, পড়ে এসছে। আবার সন্ধ্যাবেলা পড়া আছে, ওই তার অঙ্ক নিয়ে বসছে, তাই তো কেমিস্ট্রি নিয়ে বসছে। তো
তারপরে খেয়ে দিয়ে আমি একটু শোবো, আমার আর শরীর দিচ্ছে না। আমি আবার এখন একটুখানি, ছেলে একটু পায়েস খেলো, আমি আবার শুধু পায়েস খেতে পারি না, আমার পায়েসে একটুখানি মুড়ি টুড়ি হলে ঠিক আছে। ওই যে আলু কেটেছি দেখো, তার ছোকলা ফোকলা সব পড়ে আছে, ভিডিওর কিছু কাজ বাকি আছে। দুটো ডেনা আমার এত ব্যথা, দুটো ডেনা আমার এত করে ব্যথা, এত ব্যথা যে কিছু হাত নাড়াতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না ভিডিও পোস্ট করি। রিলস তো করলামই না, দুটো শুধু ইউটিউবে দুটো করলাম আর রয়েছে। আর ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, মানে কষ্ট কাকে বলে, এত কষ্ট হচ্ছে, এত ব্যথা করছে, গা হাত পা ভালো লাগছে না। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে দেখো, বাকি পরে আসছি তোমাদের কাছে। চুল দিয়ে বাসন নিচ্ছে ঘরের সামনে, আর আমি বসেছি এখানে ভাত নামিয়ে, ওই দেখো। কিন্তু আমার ইচ্ছা করছে না, আমার কিছুটা চুল আছে কিন্তু আমার ইচ্ছা করছে না, হাত পা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। একটু খেয়ে দিয়ে একটু শুতে পারলে বাঁচি, মানে শোবো, ক্লান্ত লাগছে আমার। ছেলে করছে, আমি হাতে ক্যামেরাটা ধরে ভিডিও, সেটাও ভালো লাগছে না, আমার চোখ দুটো জুড়িয়ে বন্ধ হয়ে আসছে। ভালো, তোমাদের সাথে একটু ভিডিও আপলোড দিয়েছি, তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো গল্প ভাবলাম একটু কথা বলি, এতক্ষণ বসে আছি তাই কথা বলতে আসলাম। কি ঘুম পেয়েছে, কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি, প্রায় 1:30 2, আর চোখ দুটো বন্ধ, 5টায় উঠে পরে কথা। তো বন্ধুরা, আমি বর এসেছে অনেক টাইম, তো শুতে ইচ্ছা করছিল, ঘরের সামনে তো সব জিনিসপত্র কেনাকাটি চলছিল, শুইনি। তো বর আসলো দেরি করে, আজ 3:30 বাজে। তো ছেলে এতক্ষণ পড়ছিল হোমওয়ার্ক, যেহেতু 7টা থেকে ওর পড়া আছে। ওই যে ছেলে আমাকে মশারি খাটিয়ে দিল, বললো মা তুমি শুতে যাও, আমরা খেয়ে আসছি। আর ছেলে, এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, কালকের একটা পাতা ছিল, পাতায় খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওই যে দিয়ে দিলাম, কালকে শান্তি করে খেতে পারিনি আর কি। আর পায়েস দিয়েছিল, পায়েসটা গরম করেছিলাম, যে উপরে যে শর্টটা পড়েছিল ওইটা ছেলে চাইলো, ওটা ছেলেকে দিলাম। আর গরম ভাত যেমন মানে ভারীতে রয়েছে, ও মামি কটা ভাত দিয়েছিল, সেই ভাতই সকালে তো পড়া ছিল আরেক জায়গায়, তেমন খেয়ে যায়নি, তো ছিল, এখন দিয়ে দিলাম, ছেলে খেয়ে নেবে। বর চান করতে গেছে, বর বলো মানে আমার এই বুঝতে পারছি না, দুপুরবেলাটায় না গা তেতে জ্বর আসছে আমার, যার জন্য আমার শরীরটা আরও খারাপ করছে। তো বর বললো তুমি যাও শুতে, আমি বেড়ে খেয়ে নেবো। তাই জন্য হচ্ছে আমি শুতে যাচ্ছি, বর কিছু বাড়ি নিয়ে যে সব ঢাকাঢুকি দিয়েছি, দিয়ে এখন শুতে যাব, বুঝেছো। তো বর আসলে বর খাবে, আমি তো বুঝতেই পারছো আজ তেমন কিছু করলাম না ভিডিও। আর আমি কালকে এসেছিলাম, ওই দেখো বাইরে বাবা জামা কাপড়, এই যে চাদর ফাদর এখানে রয়েছে, আমি কিছু করতে পারিনি, ছিলাম না, ওষুধ আনতে গেছি, অনেক দেরি হয়েছে। তারপর সকালবেলা একটু বাপের বাড়ি গেছিলাম, ওই খাবার তরকারিটা, কালকে বাঁধাকপির তরকারি অনেক ছিল, কালকে রাতে বলেছিল, যেহেতু কাল মঙ্গলবার ছিল নিয়ে আসেনি। আর আমি যাব না, ভাই ফোন করেছিল, বললো তোরা তো খাসিনি, তাই তোরা তো একটু কিছু খাবি নিয়ে যা। তা আমি কালকে রাতেও আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, দুপুরের আলু সেদ্ধ। তা বাধ্য হয়ে ভাইয়ের বউ ফোন করেছিল, মেয়েটা ডাকলো, তো গেছিলাম। তো আজকে আমি কিছু করিনি, যদিও কিছু ছিল না, কটা বাসন ছিল, আমি দেখে চলে এসেছি। আর একটু ওই তরকারি, ওই যে ওদের বাটিতে যে বাঁধাকপির তরকারি আছে, আর এইটার মধ্যে ওই যে আছে, একটু মাংস দিয়েছে, ছেলেটা তো কাল মাংস খায়নি, তার জন্য মাংস দিয়েছে, কি নেবে। এই হচ্ছে ব্যাপার। তো কালকে দুপুরবেলা মুসুরির ডাল হয়েছিল, সেই মুসুরির ডাল কেউ খায়নি, তাই বললাম ফেলিস না, ওরা বললো আমরা খাবো না, মাছের মাথার ডাল ওরা খেয়েছে, আমার ভাইয়ের বউ ভালোবাসে, তো আমি বললাম তাহলে ফেলিস না, তাহলে আমাকে দিয়ে দিতে। এই যে এই মাছের মাথার এই মুসুর ডাল টমেটো দিয়ে হয়েছিল, তবে মা ডালটা ভালো করেনি, মনে হচ্ছে সেদ্ধ ডালের মতো, আমি তো খেলাম না। আমি এক কুচি লেবু দিয়ে একটু বাঁধাকপি দিয়ে এক গাল বাটিতে, এই যে এই বাটিটায় ভাত দিয়েছিল দুটো, এই বাটিতে ছেলেকে ভাত দিয়ে যে দুটো ভাত ছিল সেটা খেলাম, তাই বমি পাচ্ছে আমার। কালকে সারাদিনে তেমন খাইনি তো, গা পাকাচ্ছে। তো এই তো হচ্ছে ব্যাপার। ছেলে গেল, ছেলে হাত ধুতে গেল, দিয়ে আবার ওদের এই টিফিন ক্যারিটের মধ্যে কি ভরে দেবো তার ঠিক নেই, তো এখন থাক ঘরে পড়ে, যবে পিঠে ফিঠে যদি বানাই তখন দিয়ে আসবো ওখানে। তো চলো সাথে থাকো, পরে আবার নাহলে আসছি। হ্যাঁ, এখনকার মতো থাকো সাথে। সন্ধ্যা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আর শুয়ে বাবন ছেলে পড়া করছিল, আমি গড়াগড়ি। আর কালকে আমরা বাড়িতে এসেছিলাম, তো রাত্রিবেলা আমরা হাতের শেকড়গুলো বেঁধেছিলাম, আর ছেলে বাঁধেনি, ওই যে বলেছিলাম চান করে উঠে ওকে পরিয়ে দেবো, তো আমার আর মনে ছিল না, আমার হঠাৎ এখন হাতে খোঁচা খোঁচা লাগছিল, তো মনে পড়লো। তো ওই যে ছেলের একদিন পর হয়ে গেল আর কি, ওই যে ওর বাবা নিয়ে হাতে রয়েছে, ওকে হচ্ছে পরিয়ে দেবে, ও পড়তে যাবে এই মুহূর্তে, 7টা থেকে পড়া, তো 6:30 পৌনে 7টা বাজে, সন্ধে দেওয়া হলো, পড়বে। এখানে এই পয়সাগুলো নিয়ে নেবে,
এই কোনাটা একটুখানি তোলো তো, দেখিস না এই কোনাটা একটু তোলতো বেটা, একটু পর আচ্ছা খাটাইছি, কাটা তো যে ছেলে হচ্ছে মশারি কোনাটা আবার খাটিয়ে দিল, কেন সন্ধ্যে ফন্ধ্যে দেওয়া হলো, তো ওই জন্য কোনাটা খোলা হলো। আর এই যে বর শোনা, এই দিকের কোনো একটা দড়ি শোনা বেশি ছোট করবে না, ওকে আরো টেনে করতে হয়, দুদিকে ব্যালেন্স করে ছোট করো। হ্যাঁ, ও আবার ওকে ছোট করতে হয় কোমরে, তখন কি অসুবিধা, দড়ি থাকে না। সন্ধ্যাবেলায় যে বসে পড়েছি বাসন কোসন মাজতে, শীতের মধ্যে আর বাইরে অন্ধকার, তো বর বলছে রাতের বেলা মাজা, যেমন মশা কামড়াচ্ছে তেমন মানে এখানে বেজি আছে, বেজির ভয়টা বেশি জানো তো। তো কোনো ব্যাপার না, চলো মানুষ থাকলেই শরীর থাকলেই সব আপদ বিপদ হবে, কি করার আছে। দুপুরবেলা আমি আজকে জল আসার অনেক আগেই একটু শুয়ে পড়েছিলাম, বর এসেছিলো বললাম না, বেড়ে টেড়ে দিয়েই শুয়ে পড়েছিলাম, তার জন্য আর দুপুরবেলা বাসনটা ধোয়াইনি। আর বরকে বলছিলাম যে বর বলছিল যে একটু পায়েসটা রয়েছে গরম করে দেবো, কী গরম করছে, গরম পায়েস ছাড়া আমার ভালো লাগে না। তারপর দেখলাম পর থেকে এখানে গান বাজছিল, সেই জন্য মিউট করে দিলাম। তো আমি হাসছি, বলছি তুমি কি বলো তো, গরম পায়েস আবার কে খায়, আমি এখন লাইভে বসবো, লাইভ থেকে উঠে তোমার আমি গরম পায়েস গরম করে দেবো। তো বলছে আমার ঠান্ডা ভালো লাগে না, একটু গরম গরম পায়েস হবে, একটু পাতলা পাতলা হবে, ও আমার মন ভরে যায়। তো দেখা যাক কি করা যায়, গরম করতে পারি কি না, না কি আগে খেয়ে নেয়। আর এইসব পায়েস টায়েস খেলে দেখে পেট ফেট ভার হয়ে যায়, তখন ভালো লাগে না। তো অনেকগুলো বাসন ছিল, অনেকগুলোই ছিল, আজ তো রান্না করিনি কিন্তু তাও বাসন অনেকগুলো ছিল, সেগুলো একে একে সব মেজে নিচ্ছি। আর বর আর আমার মধ্যে, আমার ছেলেদের মধ্যে এরকমই আমরা ইয়ার্কি ফাজলামি করতেই থাকি অনবরত। তো এই যে চলতে আছে দেখতে পাচ্ছ। তো তারপরে এখন উঠবো, উঠে গিয়ে লাইভ করবো, মাকে ফোন করবো, লাইভ করবো কি এখন হচ্ছে চা খাবার পালা, চা খাবো, মুদিখানা জিনিস আছে, অনেক কাজ আছে, তোমার সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে। তো চলো সাথে থাকো, আমি বাসন কটা মেজে ঘরে যাই, দিয়ে শ্বশুরবাড়িতে আজকে ফোন করতে হবে জানো তো। চলে গেছে, বাসন মেজে চলে এসেছি, বরকে বললাম শোনা একটু ঘর ঝাড় দাও, কেন ছেলে পরে ঘরে ঢুকেছিল তাই ঝাড় দিয়েছিল। আর এই যে বাসা বানাচ্ছে চা, আর আমি এখন মুদিখানা জিনিস লিখবো, লিখে। আর আমার বর বলছে যে দুপুরে পায়েসটা গরম করে রেখেছিলাম, যদি নষ্ট হয়ে যায় পায়েসটা, বলছে একটু গরম করে দেবে না গো, ঠান্ডা আমার ভালো লাগে না। দুপুরে গরম করেছি, এখন আর গরম করা যায় বলো, এখন আর গরম করা যায়, কবার গরম করে মানুষ কোনো জিনিস। তা মুদিখানা মাল মানে মুদিখানা জিনিস, সরি মাল বলাটা একটু কেমন শোনায়, মুদিখানা জিনিস কম আনবো আজকে। তার কারণ হচ্ছে দুটো, একটা কারণ হচ্ছে আজকে ঘর ভাড়া দিতে হলো, ঘর ভাড়া দিলাম। আর দ্বিতীয় কারণ হচ্ছে সন্ধেবেলায় কেবিলওয়ালা চলে এসেছিলো, কেবিলের পয়সা দিতে হলো, কেবিলের পয়সা দিলাম। কেবিলওয়ালাকে পয়সা দিতে আমি তখন শুয়ে আছি, বিকেলবেলা তখন এসে হাজির কেবিলওয়ালা। আমার মনে ছিল না এই সপ্তাহে কেবিলওয়ালাকে দিতে হবে পয়সা যখন মানে রেখেছিলাম, সেই পয়সাটা আমার খরচা হয়ে গেছে কাল। আর আজকে ঘর ভাড়া দিলাম। তো একদিকে রক্ষে যে হচ্ছে শীত, তো কারেন্টের বিলটা তেমন না, টিভিটা আমাদের চলেই না, আমরা মানে সময় হয় না কারোর টিভি দেখার। আর শুধু লাইটটা সারাদিন চলে, তার যতটুকুনি, বেশি না, 15-20 ইউনিট মতো গরমকাল এই শীতকালে বিল ওঠে, চার্জ ফার্জ হয়, লাইট চার্জ হয়। আর গরমকালে প্রচণ্ড বেশি হয়, সেই জন্য গরমকালের সময় তখন খুব মাথা ভেঙে চাল পড়ে। এটা যদি গরমকাল হতো খুব সমস্যা হতো, শীতকাল বলে অত সমস্যা হয়নি, শীতকালে ঠিক আছে চলে গেছে আর কি, মানে ভাড়াটা যা তা তো থাকবেই, শুধু কারেন্টের বিলটা অনেকটা কম, কেন নয় সে তোমার অনেকগুলো টাকা করে ভাড়া বাড়িতে ইউনিট, নর্মাল ইউনিট থেকে তো বেশি, তো সেই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো। আর মশারিটা খোলা হয়েছিল, আবার তো খাটানো হলো, আবার পরে আসছি, বিলগুলো আগে লিখে নি, তো কি বিল লিখবার, কি মানে মুদিখানা জিনিসপত্র নিয়ে আসবে বর দেখাবো। আর এরা দেখো অনবরত গেটটা খুলে রাখবে, আর সারাদিন এরা মানে এত উৎপাত, পুরো পাড়াটা একবার অতিষ্ঠ করে তুলছে। পাশের বাড়ি আজকে 5-6 বার বলা যে দুপুরবেলা, বাধ্য হয়ে থাকতে না পেরে আমি বললাম দেখো এই এসো না, এই বইয়ের দেখো প্লাস্টিকটা উঠে গেছে গো। তারপর আমি বললাম বাধ্য হয়ে, এবার বললেই মানুষের রাগ, না বললেই কিছু নেই। তো সে হচ্ছে ব্যাপার, বলার কিছুই নেই। দেখো গেট ফেট খুলে রেখে গেল, একটা কুকুর বাড়িতে সবসময় এনি টাইম ঢুকে পড়ছে, বাড়ির মধ্যে আবার সেই নোংরা করে রাখবে, সেটা আবার পরিষ্কার ঘর আমারই ঘরের সামনে হবে। দেখো ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, সারাদিন ট ট ট ট ট করে বেড়াচ্ছে। এদের কোনো কাজই নেই, এদের বলা না বলা দুটোই সমান। তো চলো মুদিখানা জিনিসটা আগে লিখে নিই। এখানে বসে বসে মুদিখানা জিনিসগুলো লিখলাম। আর এই দেখো বালতির মধ্যে, এই যে বালতির মধ্যে যেগুলো আমার থাকে এক্সট্রা জিনিস, ছেলে কবে যেন মানে আমাকে দোকান থেকে দিয়েছি কিছু একটা আটা ময়দা যাই হোক, প্যাকেট ফাটিয়ে দিয়েছে, বালতি ময় হয়েছে, তো এখনো কিছু জিনিস আছে। আর এই যে, আর বর চা করলো, শ্বশুরবাড়িতে ফোন করলাম, আমি আমার কর্তব্য করতে ভুলি না, দিয়ে বর চা খেয়ে আমাকে চা দিলাম, এটা বিস্কুট দিয়ে খাবো এখন। এর মধ্যে অল্প আলু আছে, আলু আনতে হবে, বুঝেছো। এই যে বসে আছি দেখো,
আর এই যে মুদিখানা জিনিসের এগুলো এখন পরিষ্কার না করলে না আটাটা মানে নিচে থেকে যাবে, তারপরে হচ্ছে পোকা হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য সাথে ভিতরটা পরিষ্কার করে নেওয়া ভালো। বালতিটা উপর থেকে বাইরে থেকে মোছা হলেও ভিতরটা তো মানে জিনিসপত্র থাকলে হয় না। আর আমি একটু সবসময় রাখার চেষ্টা, মানে এই সপ্তাহে বেশি মাল মানে মুদিখানা জিনিসটা লিখলাম না, কারণ এই সপ্তাহে একদম টানাটানি, মানে একদম টানাটানি। কোনো রকম এই সপ্তাহটা কেটে গেলে মানে বাঁচা যায় আর কি, বুঝেছো? চলো সাথে থাকো, পরে দেখাচ্ছি। কথা বলার তো উপায় নেই, সেই জন্য দেখো এখানে বসে পড়েছি। বর এখানে ক্যামেরা, মানে বর শাশুড়িকে ফোন করা হলো, কথা বলা হলো। তারপর চা বিস্কুট খাচ্ছি, সে দুপুরে খাইনি না, খিদে পেয়েছে, তো ভাবলাম যে বিস্কুট খাই। চলো, তো একটা বিস্কুট, আবার এই বিস্কুটগুলো মানে চা দিয়ে আমার ভালো লাগে, কিন্তু ভীষণ অম্বল হয় আমার, না খুব অম্বল হয় জানো তো। সেই কারণে আমি এই বিস্কুট দিয়ে, একটা বিস্কুট দিয়ে চা খেলাম, আর আগে একটু জল খেয়ে নিলাম, বুঝেছো? এ দেখো, আর এখানে সব এগুলো রয়েছে। তো বর বলছে তোমার হাত ব্যথা করছে, তোমাকে তুলতে হবে না, আমি তুলে নেবো, বালতি পরিষ্কার করে দেবো। আমি বললাম আমি পরিষ্কার করে দিই। বললো না, বলছে তুমি চাটা খেয়ে তুমি যা মুদিখানা জিনিস লিখেছো সব গুছিয়ে টাকা পয়সা দাও, আমি চলে যাব, তুমি লাইভে বসবে, লাইভে বসো গিয়ে। আর নিচে বসো না, ঠান্ডাতে তোমার আরও হাত পা ফুলতে শুরু করবে। তো একটা সময় না হাত পা যখন ফুলছিল প্রথম দিকে, যখন থাইরয়েড টেস্ট করার আগে, তখন ভাবছিলাম যে আমার কিডনি ফিডনি তো যায়নি, তো অনেক রকম রোগের বাসা বেঁধেছে আর কি শরীরে, এই নানা রকম চিন্তা ভাবনায় জানো। বেশি চিন্তা আমার বড় এখন বসে গল্প হচ্ছিল। আমার বর বলছিল যে তো একটা যদি বাড়ি হতো, জমি হতো, তুমি এখন ব্লগ করছিলে, কত ভালো না হতো। লাইভ অল্প একটু করলাম, রিয়া আসেনি আর ইন্দ্রজিৎ ভাইও এসেছিল, তো বুঝতে পারছিলাম না, ওই জন্য বন্ধ করে দিলাম। আর লাইভে অনেক মানুষ না হলে, জমজমাট না হলে ভাল লাগে না, লাইভ নর্মাল লাইভ হলে ভাল লাগে না। আর বর এসেছে মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছে, তো পরে দেখাবো তোমাদের। পায়েসটা আমার বর বলেছিল গরম করে দিতে, আমি তো বসেছিলাম, তো আমার ইচ্ছা করছিল, করেনি আর কি, দেওয়া হয়নি। ওই যে বর নিয়ে এসেছে পায়েস, ও ঠান্ডা ভালোবাসে না। গরম থাকলে এটা 2 বাটি ওর কাছে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু ঠান্ডা, ওর কাছে এটা 1 বাটি অনেক ব্যাপার, দাঁতের শিরশিরানি ধরবে ওর। তো খাক, এখন আমি লাইভ করে বললাম গরম করে দিই, বললো থাক, করতে হবে না। তা আমি আবার পায়েসের সাথে একটু মুড়ি হলে ভালোবাসি, শুধু পায়েস ভালোবাসি না। তো চলো আর একবার লাইভ শুরু করতে হবে, তো করি। আচ্ছা, বরকে বললাম কি গো তুমি ভাত খাবে, তো বর কিছু না বললো, ভাবনা চিন্তা, মানে কি ও ভাতটা তো ভালোবাসে না, বললো ঠিক আছে চলো খাবো। আর এই দেখো মুদিখানা জিনিসগুলো সব ব্যাগে আছে, ব্যাগের মধ্যে রয়েছে, ব্যাগের মধ্যে থেকে সব বর একে একে বার করছে, বার করে নিয়ে রাখছে। আর এখন ওষুধ করবে, আর আমি এখানে বললো তুমি চলো আমি এগুলো বার করে ওষুধটা করি, ততক্ষণ তুমি একটু কোমরটা সোজা করে নাও, কেন ব্যথা করছে কোমরটা, সেই জন্যে। তো ভীষণ লাকি আমি যে আমার এরকম একটা স্বামী আমার আছে, এর থেকে বেশি কিছু চাই না। আজকে আর রুটি ফুটি করিনি, ভাত ছিল অনেক, তো যা তরকারি ছিল সেগুলো দিয়ে। ও শোনা, ওই দেখো ওই গামলার উপরটা না, তুমি কড়াই আছে আমাদের, যে রান্না করি কড়াই, উল্টিয়ে চাপা দাও বা থালা চাপা দিয়ে যা করবে, হ্যাঁ করো, ঝাঁঝরি শুধু রেখো না। তো যা তরকারি ছিল দিয়ে, আলু সেদ্ধ টেদ্ধ ছিল, ওগুলো দিয়ে বরকে বললাম কি গো ভাত খাবে, বর বললো হ্যাঁ খাবো। প্রথমে একটু রাজি হচ্ছিল না, বলে আমার এই ড্যানাটা ব্যথা, মানে আমাদের যদি কোনো কষ্ট হয়, আমার বর হচ্ছে মানে এক পায়ে রাজি থাকে, তাতে যদি ওকে না খেয়ে থাকতে হয়, ও না খেয়ে থাকবে, বুঝেছো? তো একটু বললো ঠিক আছে তাহলে ভাত দিয়ে দাও। আমি জানি কোনো তরকারি ফরকারি নেই তেমন, কেন আজ তো করিনি, আলু সেদ্ধ ফেদ্ধ ছিল, ওই দিয়ে কোনো রকম আজকে রাতটা কেটে গেল। আর এখন হচ্ছে শোয়ার পালা, বুঝেছো? এখন একটু বোরলিং লাগাবো, লাগিয়ে একটু শোয়ার পালা, শোবো। এই যে বিছনাতে বর বসে আছে টুপি পরে। আর সত্যি কথা বলতে আমার ছেলের বা ওর সামনে ও যত মানুষকে ভালোবাসে, শুধু আমরা পরিবার বলে না, ওর বাবা মা, ওর ভাই বোন, কেউ যদি কষ্টে থাকে না, ও মানে ওর হাজার কষ্ট, মানে হাজার কেন লাখো কোটি কষ্ট হোক, মুখ বন্ধ করে সহ্য করে যাবে, কোনো একটা কথা মুখ দিয়ে টুও পর্যন্ত করবে না। এই মানুষটাকে এই জন্যে এত ভালো লাগে যে কখনো নিজেরটা কিছু, নিজের বলে কিছু ভাবে না, এটা হচ্ছে বড় কথা। তো আমার সত্যি তোমাদের আগেই বলেছি, আমার শরীরে এত কষ্ট নিতে পারে না, তো ওই কষ্ট সারাদিন করে আমার ঘরে কিন্তু আজকে আমি কিচ্ছু করিনি, শুধু আলু সেদ্ধ ভাত করেছি। বর নিজে ভাতটা শুধু আমি বেড়ে দিয়েছিলাম, বর চান করে চলে এসেছিল বলে নিজে খেয়েছে, গুছিয়ে রেখেছে। আমি বললাম আমি চা খাবো না আজকে, তো বললো তুমি সবে শুয়ে উঠেছো, চা আমি বললাম, আমি বললাম তোমার চা করতে হবে না, মুদিখানা জিনিস ফিনিস আনতে হবে। তো বর দেখলো, তো চা করে দিল, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, বললো তুমি এতক্ষণ লাইভে বসবে, এমনি শরীরটা ম্যাচ করছে, চাটা খেলে তাও একটু ঠিক হবে। তো ও বলছিল থাক আজকে লাইভে বসতে হবে না, আমি দেখো কালকে বসিনি, আজকে বসবো না, রিস্ক চলে যাবে। তো সেইটাই সেম হয়েছে, কালকে বসিনি, আজকে অনেক মানুষ আসেনি, এই একটা কানেকশন কেটে যাওয়ার ব্যাপার থাকে।
তো ওই যে বড়মশাই বসেছে, এখন যা বাকি আছে আমি করবো পারবো না, ও করে দেবে। আর আমি এখন শুয়ে পড়বো, ছেলে শুয়ে পড়েছে, কারণ ছেলের কাল সকালবেলা পড়া আছে। স্কুল থাকলে তো সকালেই বেরিয়ে চলে যেত, স্কুল যেহেতু নেই সেহেতু সকালবেলা পড়া আছে, পড়ে আসবে। তো ছেলেকে বললাম আজকে তো রিলস বানাইনি, কালকেও বানাইনি, আজ শরীরে দেয়নি, যে কালকে বাবা আমাকে অনেকটা সময় দেবে, আজ সব জায়গাতে রিলস কালকে বানাতে হবে। যে কটা ভিডিও স্টকে ছিল সব কটা পোস্ট করা হয়ে গেছে। আমার চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা একদমই ভালো না। আগে প্রচুর খাটতে পারতাম, এখন যেদিন খাটনি থাকে, আমার যদি হাজার কষ্ট হয়, হাজার খাটনি হয় না, আমি মানে কষ্ট হলেও আমি কাউকে বলতে পারি না, আর চুপ করেও বসে থাকতে হয় না। এটা হচ্ছে আমার সব থেকে মূর্খ দোষ। তো নিজের শরীরে আজকে প্রচুর বুঝতেই পারছো। তো বর যেহেতু আমার ভালো, আমি জানি আমার কষ্ট হলে আমার বর সাপোর্টিং ম্যান আছেই, তাই জন্য মন খুলে মনে জোর নিয়ে কষ্ট করতে পারি। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবসময় পাশে থেকো, এইভাবেই পাশে থেকো, আর অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি তোমাদের সাথে, আবার দেখা।